কানায় কানায় পূর্ণ মিলনায়তন, মুহুর্মুহু করতালি আর উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে খুলনায় ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের খুলনা জেলা শাখা। শনিবার সকাল 10টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবরচিত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে প্রকৃত ইসলামের আদর্শে ফিরে আসার আহ্বান জানান বক্তারা, যার সাথে দুই হাত তুলে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত হাজারো জনতা। এ সময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান। তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও পৃথিবীব্যাপী মুসলিমদের উপর চলমান নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মুসলিমদের অনৈক্যের কারণেই আজ তারা পরাজিত, নির্যাতিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আল্লাহর হুকুমের ভিত্তিতে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ব্রিটিশরা চলে গেছে 8 দশকেরও বেশি সময় আগে, কিন্তু এখনও আমরা তাদের তৈরি জীবন ব্যবস্থাই মেনে চলছি। এই ব্যবস্থা আমাদেরকে বহু দলে বিভক্ত করেছে এবং নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত করেছে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই বিভাজনের পথ বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। খুলনা জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের খুলনা বিভাগীয় আমির তানফির আহমেদ, আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন, খুলনা জেলার সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল আজম, নারী বিষয়ক সম্পাদক মশরুবা লিপা, হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি জান্নাতুন নাঈম প্রমুখ।